এই যে দেখেন মন চাচ্ছে রাত্রেবেলা ঘুরতে যাব, কি আর করা। আমি ফাল্গুনের জন্য সেজেছিলাম একটু ঘরে। তারপর আমার জামাই বলতেছে চলো যাই, তাহলে বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। আর কি করব, এই যে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আমরা স্টেডিয়ামের দিকে। মিরপুর 2 নম্বর স্টেডিয়ামে ওইখানে পাহাড়ি রকমের খাবার বসে, এজন্য আমরা খেতে যাচ্ছি। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমরা একটি রিক্সা থেকে নেমে স্টেডিয়ামের গেটে একেবারে গেট থেকে শুরু করে একেবারে অনেক দূর পর্যন্ত শুধু বাহারি রকমের খাবার আর খাবার। রাতেরবেলা হঠাৎ করে মন চাচা হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবো, কিন্তু যাওয়ার পরে দেখি ওইখানে যে ভিড় দেখেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, সিটই নাই বলতে গেলে। কি আর করার, আমরা হাঁটতেছি, অনেক রকমের দোকানগুলো ওইখানে বসায়। এখানে হাসান মামার বিরিয়ানি হাউসটা বিখ্যাত। এখানে দেখেন কত মানুষ, কিন্তু কোনো সিটই ফাঁকা নাই। কি আর করবো, আমরা হেঁটে হেঁটে সামনের দোকানে যাচ্ছি। এইসব দোকানে সিট ফাঁকা, কিন্তু এখানে দই ফুচকা এগুলা বিক্রি করে। আর যেখানে হাঁসের মাংস আর খিচুড়ি বিক্রি করে, ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড়। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। মিরপুর 2 নম্বর স্টেডিয়ামে 4 নম্বর গেটের সামনে থেকে এই খাবারগুলো বসে। এত রকমের খাবার দেখলে মন জুড়ে যায়। কিন্তু যে দোকানটা আমরা দেখিয়েছিলাম সেই দোকানটা ছিল বিখ্যাত, এজন্য ওই দোকানটায় বেশি ভিড়। আর এই যে এই দোকানগুলোতে হালকা রকমের ভিড় ছিল, কিন্তু এইখানে খাবারগুলো কেমন হবে জানি না। এজন্য দেখা যাচ্ছে রাস্তাঘাটে কিন্তু এই যে দেখেন প্রচুর পরিমাণ মানুষই থাকে। কি আর করার, সব দোকানে মোটামুটি অনেকটা ভিড় থাকে। আমরা ওই মামার দোকানটার কথা সবসময় শুনতাম, এজন্য মামার দোকানেই খাবো চিন্তা ভাবনা করেছি। তো আমি হেঁটে হেঁটে সব দোকানগুলোই দেখাচ্ছি কীরকম। এই যে দেখেন অনেক দূর পর্যন্ত এই দোকান, মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের সামনে থেকে অনেক দূর পর্যন্ত এই দোকানগুলো বসে। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে দেখেন আমি হেঁটে হেঁটে আমি বাহারি রকমের খাবারগুলো দেখতেছিলাম যে কেমন, কিন্তু আমরা তো সেই মামার দোকানে খাবো, এই জন্য এই যে আবার চলে আসলাম মামার দোকানের সামনে। এই যে এত ভিড়ের কারণে আমার জামাই আর আমার ভাই ওরা হাতে নিয়ে খেয়েছে। কি আর করবে, কিন্তু আমি আর ওইখানে খেতে পারিনি। আমি আমারটা পার্সেল নিয়ে যাব, এজন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর এখানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে। কী আর করবো, এই যে সে হাসান মামার বিরিয়ানি হাউস থেকে আমি নিয়ে নিলাম, আর ওরা খেয়ে নিয়েছে। এই যে আমি চলে যাচ্ছি। আমি বলেছি আমি দাঁড়িয়ে খেতে পারবো না, আমি বাসায় যেয়েই খাবো, এর জন্য আমি পার্সেল নিয়ে নিলাম। আর এই যে দেখেন এখন আমরা রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। আর এই যে দেখেন এখানে সেই হাঁসের মাংস নিয়ে আসছি। হাঁসের মাংস নিয়ে আমি আর আমার মা খেয়ে নিলাম। এখন দুইজন আমরা খেতে বসে গেছি। এই যে দেখেন সেই হাঁসের মাংস এখানে 200 টাকা করে 400 টাকা নিয়ে আসছিলাম। দুইটা প্লেট প্রতি 200 টাকা। এই যে দেখেন কি দিয়ে দিচ্ছে, শুধু পাগুলাই দিয়ে দিচ্ছে। যাই হোক, কিন্তু তারপর খাবারটা অনেক টেস্টি ছিল, চুই জাল হাঁসের মাংস ছিল। চাইলে আপনারাও খেয়ে আসতে পারেন। আজকে আপনাদের সাথে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।